ख्यैचित्तं सरोजस्थां सुखासिनां कृपामयीं प्रसन्नो वदनां देवीं द्विभुजां स्त्रीलोचनम् आलुलायितकेशार्थ वक्षस्थलो विमण्डितां शीतवस्त्रार्वितार्धाङ्गां हेमालङ्कारभूषितं सकरुण्यस्तहस्तां च ज्ञानभक्तिप्रदायिनीं शुभ्रां ज्योतिर्मयीं जीवपापसन्तापहारिणीं रामकृष्णगतप्राणां तन्नाम श्रवणप्रियां तद्भावरञ्जिताकारां जगन्मातृस्वरूपिणीं। प्रथमेই জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালীর আমরা আজকে শেষ পর্বে উপনীত হব। সংসারী জীবের দুঃখের কি শেষ আছে? সেই দুঃখেরই আর এক নাম জীবন। আমরা জানি আলোক অন্ধকার, জন্ম মরণ, লাভ ক্ষতি, আশা নিরাশা, প্রাপ্তি অপ্রাপ্তি, মান অপমান, কেবলই এই দ্বন্দ্ব সংঘাত বিরোধ এরই সমাহারের নাম সংসার। কেবলই অশান্ত, দ্বন্দ্ব থেকে বৈষম্য, বৈষম্য থেকে ভয়ানক ভারসাম্য, মানসিক ভারসাম্য বিনষ্ট করছে এবং তাতেই অশান্তিতে আমরা ভুগছি। এই এক একজনের ক্ষেত্রে অশান্তির রূপ এক এক রকম। আমরা যত দেখি সংসারের দ্বন্দ্বিত প্রকৃতি হচ্ছে অশান্তির হেতু। কারণ কি না, তাতে মনের কোনো ভিন্ন মত হয়, নিজে অন্তরের মানে সোজা কথায় মনের সাম্যকে বজায় রাখতে না পারলে, হারানো সাম্যকে ফিরিয়ে না আনলে মনের মধ্যে আমাদের যে দ্বন্দ্ব, বাইরের দ্বন্দ্ব যতই মেটাই, শান্তি লাভের চেষ্টা বৃথা। তাহলে দেখা যাচ্ছে শান্তি বা অশান্তি এই দুয়েরই লীলাক্ষেত্র কোথায়? মন। আমরা সবাই জানি। এবং বিশ্ব প্রকৃতির দিকে যদি একটু অভিনিবেশ করি তাহলে আমরা দেখব কি না, বহুতর বৈচিত্র্য এবং অসমতার মধ্যেও কি অপরিসীম শান্তি, কি অপরিসীম শৃঙ্খলায় বিশ্ব প্রকৃতিতে রয়েছে। অর্থাৎ বেষ্টি মনের বিরোধ যেখানে বিশ্ব মনকে আদৌ স্পর্শ করছে না। যদি প্রকৃতির দিকে তাকান, দেখুন কি শান্ত। তাহলে দেখা যাচ্ছে এই অপূর্ব শান্তি বিচিত্র যে নক্ষত্রমালা শোভিত আকাশে, এই যে অযুত উর্মি মুখর যে নিয়ত চঞ্চল যে সমুদ্র তরঙ্গের, বহু নাম রূপ জাতি সম্বলিত প্রাণী নিভয়ের আবাস বিভিন্ন পর্বতমালায়, বৈচিত্র্যের সীমা নেই, কিন্তু কোনো বিরোধ নেই পরস্পরে, কোনো দ্বন্দ্ব নেই কোনো অংশে। বা বলা উচিত এত সমস্ত বৈচিত্র্যের মধ্যেও, বিরোধের মাঝেও অনাহত শান্তির সুর পর্বতে, সমুদ্রে, প্রকৃতিতে, আকাশে সর্বদা বাজছে না? একটা শান্তির সুর সর্বদাই বাজছে। সেই জন্যই শত বিক্ষেপ, শত অশান্তি নিয়েও কোথাও কোনো উন্মুক্ত উদার আকাশস্থলের বা পর্বতে কিংবা কোনো তীর্থক্ষেত্রে আমরা যদি থাকি তাহলে মন হালকা হবে, শান্তির স্নিগ্ধ স্পর্শ লাগবে মনের মধ্যে। আর দেখব কি না, সেখানে আমাদের সংসার তাণ্ডব ওই বিরাট মনে এতটুকুও ছায়াপাত করতে পারেনি। অথচ মনের কি শক্তি, অপার শান্তি বিকিরণের তার ক্ষমতা, যেহেতু সে প্রকৃতিকে আস্বাদন করতে পারে, তাই না? প্রত্যেকটা মনের কিন্তু এই অপার শান্তির আগার। তাই মানুষ যদি বুঝতে পারে যে যে এতটুকু ধারণা করতে পারে, তার অশান্তি এবং তার নিরাকরণের উপায় সে বুঝে নিতে পারবে এবং দেখতে পারবে আমরা অশান্তি বোধ করি কেন? আমাদের ক্ষুদ্রতায়, আমাদের দৈনে, আমাদের ক্ষুদ্র বাসনায়, আমাদের সংকীর্ণ চিন্তায়। কারণ আমাদের দৈন নিছক খণ্ড খণ্ড অদ্বৈত ভাবনায় মাময় সংসার, সেখানে আমরা যখন খণ্ডিত হই, সেই শিবম শান্তম অদ্বৈতমকে আমরা যখন বিচ্যুত করি, তখনই আমাদের যন্ত্রণা বেদনা বারবার হয়। তাই বলছে এই মহান বিশ্বাকাশের মতো মনের ওই ছোট ছোট যে কুয়োগুলো রয়েছে অনন্ত উদধির তুল্য, সেই মনের স্তূপ, সেই যে স্তূপ যে জঞ্জাল সম্মিলিত রূপ নেবে, সেখানে কি আছে না, কখন নেবে? যদি আমরা পর্বতের কাছে যাই, দেখবেন পর্বত আমাদের টানছে। কেন? শান্তি শান্তি শান্তি, সর্বত্র একটা সামঞ্জস্যের শান্তি। সংসার তার নিজস্ব চেহারাতে আমাদের মধ্যে বর্তমানে থেকেও আমাদের শান্ত চিত্তে তখন যখন আমরা যাচ্ছি, সেখানে তখন বৈকুণ্ঠ দেখবেন। আমরা যাচ্ছি কেন না, কি আনন্দ, পাহাড়ে গিয়েছিলাম কি আনন্দ, সমুদ্রে গেলাম কি আনন্দ। কেন? কারণ আমাদের শান্ত চিত্তে, ওই অশান্ত চিত্তে একটি শান্তির আগার
তখন ওই প্রকৃতি আমাদের দান করলো। এবং ফলের খোসা তিক্ত বিস্বাদ, কিন্তু ওই অনাস্বাদনীয় ছাল বা খোসাটাকে তো ফলের অন্তরের সুস্বাদু যে শাঁসটা আছে ফলের অমৃত সারকে রক্ষা করছে। তাই জীব সংসারে, আমরা প্রত্যেকে এখানে যারা এসেছি মায়ের কথা শুনতে, তারা প্রত্যেকে সংসারে জর্জরিত হয়ে গেছি, বৈষয়িকতায় প্রচণ্ডভাবে বেষ্টিত আছি, কিন্তু আমরা এখানে যারা এসেছি তাদের প্রত্যেকের হৃদয়ে প্রতিষ্ঠিত রয়েছেন কে? মা শারদা, আছে না? তাই বলছেন, যাবতীয় সাংসারিক ধোঁয়া, কালি, ঝুলি, মেঘ সর্বদা ছাপিয়ে হৃদয়ের মধ্যে যে সারদা মন্দিরের চূড়াটি আনন্দ কিরণে সর্বদাই ঝলমল করছে। তাই শান্তির মঙ্গল ঘরটি তার বুকের মাঝে আছে, বাইরের বিষয়তে নয়। এটাই তখন তার সহজ উপলব্ধি যারা আমরা আসছি। এই অবস্থায় মাকে বোধ হয় খুবই কাছে, একদম বুকের মাঝে, একদম আমাদের চোখের তারায়, একদম আমাদের যেন হৃৎপিণ্ডের স্পন্দনে স্পন্দনে মা যেন আমাদের মধ্যে রয়েছেন মনে হয়। তাই বলছে সাই সাই, চেয়েতে আছে চণ্ডীতে, সাই সা সৈষা প্রসন্না বরদা। এটা তখনই বোধে হবে যে মা সা এসা, তিনি দূরে নন, তিনি কোথায়? মা এখানে হেথায় হেথায়। আপনি আপনারা বলবেন যে মহারাজ আপনি তো বলছেন মা হেথায় হেথায়, তা আমরা তো বুঝতে পারি না মা হেথায়, আমরা তো ধারণা করতে পারি না মা হেথায়। সেই জন্য মায়ের একটি অপূর্ব বাণী দিয়ে যে মা যে আমাদের কাছে আছেন, এই বাণীটা আমরা অনেক সময় জানি, অনেক সময় বুঝি না। কি বাণী? অসৎ বলে কি বিমুখ করব? মা বলছেন মাতৃকৃপা না পেলে তো আরও উচ্ছন্নে যাবে। যেন আমাদের প্রত্যেকের ভেতরে যে যন্ত্রণাটা আছে, প্রত্যেকের মধ্যে যে বেদনাটা রয়েছে, প্রত্যেকের মধ্যে যে কুস্বভাবটি রয়েছে, সেই স্বভাবটির বিরুদ্ধে মার যেন কৃপাবাড়ির এক অপূর্ব শূলাঘাত। জয়রামবাটিতে একদিনের ঘটনা। কি ঘটনা? জনৈক দুষ্কৃতিময় 12 মাসা শোনার পর যে একজন দুষ্কৃতিকারী সে মায়ের কাছে আসতে চাইছে, সকলে মেলে মাকে গিয়ে সমবেত মিনতি জ্ঞাপন, মা এই লোকটাকে আপনি আশ্রয় দেবেন না, ওর পাপ নিয়ে আপনার দেহ আরও খারাপ হয়ে যাবে। তাই জন্য মায়ের 2 নয়নে তখন করুণার স্নিগ্ধ জ্যোতি, এবং ওষ্ঠাধরে কি ব্যক্ত হচ্ছে? সংকল্পের সুস্পষ্ট দৃঢ়তা। আর তার হাসি হাসি মুখের মধ্যে ফুটে উঠেছিল অমোঘ মাতৃত্বের দৃঢ়মা। আমরা দেখছি সকলের সমৃদ্ধ, সবাই বারণ করছে মা ওকে তুমি আশ্রয় দিও না, তোমার শরীর খারাপ হবে, তোমার শরীর চলে যাবে তাড়াতাড়ি, তুমি দিও না মা, তুমি দিও না। তখন মা এক বাক্যে তাদের সেই আবেদন নামঞ্জুর করে বলছেন, ও যে আমার শরণ নিয়েছে, ওই যে সর্বধর্মান পরিত্যজ্য মামেকাং শরণং ব্রজ, আছে না? ও যে আমার শরণ নিয়েছে, তাইলে অসৎ বলে আমি কি ওকে বিমুখ করতে পারি? মা বলছেন মা আমি অসৎ, জানে মা বলছেন অসৎ বলে আমি কি ওকে বিমুখ করতে পারি? ও যে আমার শরণ নিয়েছে, ভালো হবার একটা সময় এসছে, ও যে আমার কাছেই এসে গেছে। তারপর বলছে মাতৃকৃপা না পেলে ও যে আরও উচ্ছন্নে যাবে। বুঝছেন? অপূর্ব একটি মা, অসৎ তাকে বলছেন ও যে আমার শরণ নিয়েছে, ও যে আমার শরণ নিয়েছে, ওকে ওর অসৎ বলে আমি তাকে বিমুখ করব কি করে? মা বলছেন, এবং ওর ভালো হবার একটা সময় এসছে, ও যে আমারই কাছে এসে গেছে, মাতৃকৃপা না পেলে ও যে আরও উচ্ছন্নে যাবে। মা, এ হচ্ছেন মা শারদা। তিনি বলছেন সেদিন এই স্মৃতি বর্ণনাটা আমরা কোথায় পেয়েছি? সারদা রামকৃষ্ণ দুর্গাপুরী দেবীর গ্রন্থে অপূর্ব আছে। তিনি সেখানে লেখা থেকে বলছেন, সেনা বিভাগের এক পদক ব্যক্তি বিগত মহাযুদ্ধে তার অসামান্য বীরত্বের স্বীকৃতি স্বরূপ ইংরেজ সরকারের বহু পুরস্কার, পদক, তরবারি প্রভৃতি লাভ করেছেন। তখনকার দিনে তরবারি দিত, দেখেছেন তো আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর তরবারি দেখেছেন আপনারা? হ্যাঁ, অপূর্ব তার সেই ভ্যালার, বীর্যময় প্রতীক। চুক্তির মেয়াদ সম্পূর্ণ হলে তিনি স্বদেশে ফিরেই জয়রামবাটিতে গিয়েছিলেন সর্বাগ্রে, সোজা। লোকপরম্পরায় তার শোনা ছিল শ্রী শ্রী মায়ের কথা, চাক্ষুষ দর্শন কখনো করেনি। সৈনিকের বেশে শটান গিয়ে মাতৃচরণে সাষ্টাঙ্গ লুণ্ঠিত প্রণাম করলেন। কণ্ঠে ছিল পদকের মালা, কোটি দেশে ছিল বিলম্বিত তরবারি, তরবারি সমেতই প্রণাম হচ্ছে।
হ্যাঁ, প্রণত সন্তানের দিকে মা স্নেহ কটাক্ষপাত করলেন তার স্বাভাবিক শান্ত প্রসন্ন ভাবসহ। প্রণামান্তে উঠে দাঁড়িয়েই সেই বীর যোদ্ধা কি করলো, মাথার যে উসমিস, ওই যে টুপিটা, সেই উসমিস বীরত্বের যাবতীয় নিদর্শন কোষমুক্ত তরবারিখানি একে একে মায়ের চরণতলে সাজিয়ে রেখে নতজানু হয়ে করজরে মাকে নিবেদন করে বলছে, মা, এসব পুরস্কার ইংরেজ সরকার আমায় দিয়েছেন, আমি সব তোমার পায়ে সঁপে দিলাম বলে সে মায়ের শরণ নিল। সৈনিক ছেলের এই ভাব বিকারে মা শুধু একটু মিষ্টি হাসলেন। মায়ের সহাস্য প্রশ্রয় জোয়ান পুত্রকে আরও উদ্দীপিত করে তুলল। বলেন, তুমি কি আমায় ছেলে বলে গ্রহণ করবে না? প্রথম প্রশ্ন। কেন, তো জানো কি করেছে না করেছে, সবাই তো আগে বলে দিয়েছে ওকে। মায়ের মুখে প্রসন্ন জবাব, পৃথিবী শুদ্ধই তো আমার ছেলে, তুমিও আমার ছেলে। দেখছেন, আমাদের সবাইকে কিন্তু তিনি ছেলে বলে স্বীকার করলেন। পৃথিবী শুদ্ধই তো আমার ছেলে, তুমিও আমার ছেলে। শানিত তরবারির মতো শরণার্থী ছেলের মুখ ঝলসে উঠে প্রত্যুত্তর পদ, মা, আমি কিন্তু সবার মতো নই, আমি তোমার ওছা ছেলে। সংসারে যা দুষ্কর্ম নেই সব আমি করেছি, এবং কি যে করেছি আমি নিজেই জানি না এত সব। এরপরে সকলের সম্মুখে স্পষ্ট ভাষায় অকপটে তিনি বিবৃত দিলেন তার অফুরন্ত অসৎ কর্মের। একের পর এক মাস সামনে বলে যাচ্ছেন ত্রুটি। মানুষকে স্বামীজি বলছেন যে নিজের ত্রুটিগুলো সবার সামনে বলে দিতে পারে, তার মতো মানুষ পৃথিবীতে নেই। আমরা পারি না। মানুষের সংজ্ঞা কি? যে নিজের ত্রুটিগুলো সবার সামনে বলতে পারে, তার মতো মানুষ পৃথিবীতে নেই। যে নিজের দুর্বলতাগুলো বলতে পারে সেই মানুষ, অন্য কেউ মানুষ নয়। এরপরে যখন তিনি মাতৃপদে সমস্ত উদ্গীরণ করে দিলেন তার দুষ্কৃতি কাহিনীর, আবদারের সুরে মাকে পুনঃ পুনঃ মিনতি জানাচ্ছে, আর তো সন্তান, এখন বলো মা, তুমি কি আমায় ধুলো ঝেড়া ঝেড়ে তোমার ছেলে করে নেবে? কেরম কাঁদছে আর বলছে, এখন বলো মা, আমি তো এত বাজে কাজ করেছি, তুমি কি আমায় নেবে ধুলো কাঁথা ছেড়ে? মা মধুর অথচ কঠোর কণ্ঠে জানালেন, নেব, তোমাকে নেব আমি, কিন্তু আমার দুটি শর্ত। পারবে কি তুমি পালন করতে? কি তোমার শর্ত আমার, যা আমি মানতে পারবো না মা? বড় কঠিন। যাও এখন ভেতরে গিয়ে খেয়ে দিয়ে বিশ্রাম করো, শর্তের কথা পরে হবে। সবাই বিমূঢ় দৃষ্টিতে মা এবং তার উদ্দণ্ড, তার বেপরোয়া, তার বুকে যাওয়া, তার খারাপ হওয়া সন্তানের এই যে লীলানাট্য চলছে দেখছে। মাকে তারা সবাই একাকী পেয়ে, যেমন আমরা করি, তারা মাকে গিয়ে অনুরোধ করছে, ওই স্খলিত, ওই চরিত্রহীন, ওই অপদার্থ, ওই লোকটাকে তুমি স্থান দিও না আমার তোমার চরণে, তুমি আশ্রয় দিও না, তোমার শরীর চলে যাবে, ও কি পাপী তুমি জানো না, সবই তো তোমার সামনে বললো, ওকে তুমি আশ্রয় দিও না মা বলে খাও খাও করে কাঁদছে। যারা বলছে তারাও কাঁদছে। কিন্তু আমাদের মা তো কেবল সতেরই মা না, আমাদের মতো অসতেরও মা না। তিনি নিজে বলেছেন, বলেননি যে আমি 17 মা, আমি অসতেরও মা। তিনি তো অসতেরো জননী, তিনি তো পতিত উদ্ধারিণী মা তিনি। তাই ওই সম্মিলিত আপত্তিতে তিনি অবিচল থেকে দৃঢ় কণ্ঠে দিয়ে বলে দিয়েছিলেন, না, সে যে আমার শরণ নিয়েছে, আমি কি অসৎ বলে তাকে বিমুখ করব? দৃঢ় কণ্ঠে মা প্রতিবাদ জানিয়েছেন, আমি কি পারি অসৎ বলে তাকে বিমুখ করতে? পারি না। ভাগ্যবিধাত্রী সারদা, তখন তিনি তো ত্রিকালদর্শিনী, তার নয়নপথে স্পষ্ট দেখেছিলেন, যেহেতু ওই ব্যক্তি মাতৃপদে শরণার্থী হয়েছে, তখন তার জীবনের সুসময় আগত। আমরা যখন আমাদের ভুল, আমাদের পাপ, আমাদের অন্যায় সব বুঝতে পেরে অনুতাপনলে দগ্ধ হয়ে মার শরণ নিই, তখন মা বুঝতে পারেন যে না, এই সময় হয়েছে, সুসময় আগত। তাই তিনি বলছেন যে আরও যদি গোচর হয়েছিল, ঠিক সেই মুহূর্তে যদি তিনি তাকে হাত বাড়িয়ে না ধরেন, তাহলে তার জীবনের অধোগতি হবে দুর্নিবার। তাই তিনি কি বলেছিলেন, মাতৃকৃপা না পেলে
ও আরও উচ্ছন্নে যাবে। মায়ের কথা, মাতৃকৃপা না পেলে ও আরও উচ্ছন্নে যাবে। তাই ওই অদমনীয় চরিত্রটি, ওই জওয়ান সন্তান ততক্ষণে মায়ের আদেশ শিরোধার্য করে আহার বিশ্রামাদি সমাপন করে নিয়েছেন। সময়ান্তরে মায়ের চরণে পুনরায় ভূমিষ্ঠ হয়ে জানতে চাইছেন, মা গো, মা তোমার কি শর্ত, এবার কিন্তু তোমাকে বলতে হবে। মা গম্ভীর, কোনো কথা বলছেন না, উত্তর দিচ্ছেন, হ্যাঁ তুমি এখানকারই, তুমি আশ্রয় পাবে, কিন্তু দুটি শর্ত তোমাকে মেনে নিতে হবে। কি শর্ত মা? যা খুব কঠিন। প্রথম, তুমি আজীবন অবিবাহিত থাকবে। দ্বিতীয়, তোমাকে শপথ করতে হবে কোনো মাতৃ চরিত্রকে অবমাননা করতে পারবে না, সতীর সম্মান ক্ষুণ্ণ হবে না কদাপি তোমার দ্বারা। দুর্দম্য যে জওয়ান সন্তানটি জীবনে কখনো ধারণাই করতে পারেনি এমন কঠোর শর্ত তার জন্য অপেক্ষা করছিল। কত বড় বড় যুদ্ধে তিনি অবতীর্ণ হয়েছেন, সগৌরবে বীরের প্রাপ্য পুরস্কারও অর্জন করেছেন, কিন্তু আজ মায়ের কাছে প্রাপ্ত শর্ত তো মাত্র শর্তই নয়, এ যে জীবনের যুদ্ধে বিজয়ী হয়ে ফিরে আসার জন্য মহাশক্তিময়ীর আদেশ এবং আশীর্বাদ দুটো। সত্যের খাতিরে মনের সবগুলি দ্বারকে আজ মাতৃসমর কাছে উন্মুক্ত করার প্রতিজ্ঞা নিয়েই তো এসেছেন তিনি এখানে। কিছুক্ষণ নীরব থাকার পরে তাই সরল ভাষায় ব্যক্ত করলেন, সত্যি কথা নিবেদন করছি মা, আমার বিয়ে করার প্রবল সাধ, তাই তো সৈনিক হয়ে টাকা রোজগার করতে গেছিলাম। বিয়ে যদি না করব, সংসারের সুখই যদি উপভোগ না করব, তবে নিজের জীবনকে বিপন্ন করে এত টাকা পয়সা কিসের জন্য জমালাম? তুমি একটু সদয় হও মা, এই অপবিবেচনা করো, এই অধম সন্তানের এই ক্ষেতটিকে মিটিয়ে দাও। মা কিন্তু গললেন না, মা কঠোরতর আদেশ দিলেন, সে হবে না বাবা, আমার শর্ত এই, তুমি খাও দাও বেড়াও যা খুশি করো, আমার কিছুতে আপত্তি নেই, কিন্তু ওই দুইটি চলবে না। অনেক ভাবনা চিন্তার পরে, দীর্ঘক্ষণ ভাবার পরে সন্তান মায়ের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলেন তিনি শর্ত পালন করবেন আমৃত্যু। শ্রীশ্রীমাও পরম আদরে আপন অঙ্কে গ্রহণ করলেন তার সেই অনভিভাবনীয় স্বভাব পুত্রটিকে। ধন্যবীর সেই বীর সন্তানটিকে মা আবার মন্ত্র দীক্ষাও দিলেন। মাতৃকৃপায় তার আমূল পরিবর্তন হলো, একটি উচ্চ আধ্যাত্মিক স্তরে উন্নীত হলো। এই অত পাপ কাজ করার পরেও মা এমনই একটি অপূর্ব চরিত্র আমাদের মা সারদা। বলছিলাম না ভদ্রকালী, ভদ্র মানে কি শুভ দান করেন তিনি। তাই আমরা এই চরিত্রটিকে যত জানবো, যত দেখব, তত বুঝবো এমন একটি মা আমাদের ছিলেন। এরপরে আরেকটি আমরা প্রথম যেটা পড়লাম সেটাতে কি দেখলাম, অসৎ বলে কি বিমুখ করব, মাতৃকৃপা না পেলেও আরও উচ্ছন্নে যাবে, এটা মায়ের বচন। আর একটি দ্বিতীয় বাণী, সেটি অপূর্ব। আমরা যত ভদ্রকালী রূপটা পড়ি দেখি তত যেন মজে যাই, ভেসে যাই আমরা। আমি যত দেখতে যাই কি বলবো, তত ঘটনাগুলো এমন সমনভাবে আসে, আমি ছাড়লে ও দাঁড়াবে কোথায়। সত্যাধিক সত্য, মা যদি সন্তানকে ছেড়ে দেন তাহলে ত্রিভুবনে আমাদের আর কোথায় ঠাঁই হবে, মা যদি ছেড়ে দেন। তাই আমরা দেখি শ্রী শ্রী মায়ের অভিধানে প্রত্যাখ্যান শব্দটি অনুপস্থিত। আমরা দেখতে পাই যে মা কাউকে প্রত্যাখ্যান করেনি, শুধু আশ্রিত সন্তানকে নয়, অতি সাধারণ যে অনুল্লেখ্য কোনো মানুষকেও মা ত্যাগ করেননি, মুখ ফিরিয়ে নেননি সমীপাগত কারোর কাছ থেকে। এটাই মায়ের বিউটি। আমাদের হয়তো মা চেনেন না, কিন্তু আমরা যদি মায়ের কাছে যাই, মা সবার আগে আমাদের গ্রহণ করবেন, সবার আগে। মা গ্রহণের জন্য দুহাত যেন বাড়িয়ে উজাড় করে রয়েছেন, তোমরা এসো, আর কেউ না থাকে তোমাদের একজন
মাছ। তাই গোয়ালপাড়ার আশ্রমে মায়ের রন্ধনাদির কাজে একজন অনুরক্ত লোক, রাঁধুনি, স্বভাব ভালো নয়, কথা মায়ের অজানাও ছিল না। কেশবানন্দ স্বামী তিনি ওই গোয়ালপাড়া আশ্রমের অধ্যক্ষ ছিলেন, তাই ওই লোকের বদলে অন্য একজনের উপর রন্ধনের দায়িত্ব ন্যস্ত করার জন্য মায়ের অনুমতি প্রার্থনা করছে। বলছেন, মা আপনার শরীর অসুস্থ, যে আপনাকে রান্না, মা তখন জগদম্বা আশ্রমে আছেন, যে আপনাকে রান্না করে দিচ্ছে তার সময় আপনি তো সবই জানেন, আপনি যদি আজ্ঞা দেন তবে ওই লোকের বদলে অন্য একজনকে দেখি। শুনেই মা ভীষণ গম্ভীর হয়ে গেলেন, প্রচণ্ড এমন গম্ভীর হয়ে গেলেন যে ওর সাথে আর কথাই বলছেন না। পরে বলছেন, তোমরা ছাড়লে ছাড়তে পারো, কিন্তু আমি ছাড়লে ও দাঁড়াবে কোথায়? আমি মানে মা, মা যদি ছাড়ে ও দাঁড়াবে কোথায়? কেশবানন্দ মায়ের উক্তিতে খুব ভীত হয়ে পড়লেন। তৎক্ষণাৎ মায়ের চরণে পতিত হয়ে ক্ষমা প্রার্থনা করছেন। মা তেরম বলেন না, অমন এক নিষ্ঠুর প্রস্তাব উত্থাপন করেছে যে ছেলের মুখটিকে তাড়িয়ে দেবেন। কম্পিত কণ্ঠে বলতে থাকেন, মা আমার অপরাধ হয়েছে, আপনি কৃপা করে আমাকে ক্ষমা করুন, মা ক্ষমা করুন। স্বামী কেশবানন্দ নিজ মুখেই মাতৃপ্রসঙ্গটি তার এক মাতৃ সন্তানের কাছে করছিলেন, অমূল্যবাবুর কাছে। এবার বোঝো শ্রী শ্রী মাকে কে অভয়বাণী দিতে পারে? আমি ছাড়লে ও দাঁড়াবে কোথায়? দেখুন, আপনারা যারা এসছেন সবাই মাকে ভালোবাসেন। আপনারা জানেন মা ছাড়লে কোনো জায়গা নেই জানার, প্রত্যেকের যারা শুনছেন। কারণ মা এমন একটা জায়গা, লৌকিক অলৌকিকের এক অপূর্ব জায়গায়, যেখানে আমরা নিজেদের সবটা বলতে পারি, দিতে পারি। তাই আমরা যেমনই হই না কেন, আমাদের মায়ের নিকট আমরা সকলেই সন্তান, তার ছেলে ভিন্ন কিছু নেই। তাই নিজেই তিনি বলেছেন, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই ধুয়ে মুছে কোলে নিতে হবে। আমি যে তাদের সত্যিকারের মা, পাতানো মা নয়। মা তো পাতানো মা নন, মা আমাদের সত্যিকারের মা। তিনি আমাদের গ্রহণ করবেন, আমাদের পাতানো মা তিনি নন। আমরা মা বলছি মানে তিনি সত্যিকারের মা, জন্ম জন্মান্তরের মা, তিনি গণ্ডি ভাঙা মা, তিনি পাতানো মা নন। কখনো তিনি পাতানো মা হতে পারেন না। হ্যাঁ, সত্যস্য সত্যম, শুভ্রশির ঋষির ভাষায়, যে সত্যস্য সত্যম অপিহিতম মুখম, এই সত্যকে কেবল অনুভব করা চলে। যারা আপনারা মাতৃকৃপা পেয়েছেন, আপনারা বোঝেন, হৃদয় দিয়ে বোঝেন মা আছেন। মা কি বুঝি বলেই আমরা মায়ের কথা শুনতে এত ভালোবাসি, আমাদের বলতেও ভালো লাগে মায়ের কথা, বুঝি। তাই তিনি বলছেন যে, ধন্য মা ধন্য, তোমার হইতে কি কৃপা, কলিকালে তোমার মতো মাই আমাদের জীবনের আশ্রয়স্থল। অসৎকেও ছাড়বেন না, সে উচ্ছন্নে যাবে বলে। তাই পূজনীয় নাগমশাই কি বলতেন? বাবার চেয়ে মা দয়াল। নাগমশাই কাঁদতেন আর বলতেন, আমি এখানে বলেছি নাগমশাইয়ের কথা। প্রসাদ দিয়েছেন, তিনি হাউ হাউ করে কাঁদছেন, কিছু দেখতে পাচ্ছেন না। মা ডেকে নিয়ে এসছেন, তার চোখের জল মোছাচ্ছেন। শাল পাতায় প্রসাদ দিয়েছেন, সে খাচ্ছে, খেতে খেতে শাল পাতাটাই খেয়ে নিয়েছে। আর হাসতে হাসতে বলছেন, বাবার চেয়ে মা দয়াল, বাবার চেয়ে মা দয়াল। এমনই একটি অপূর্ব জীবন মা সারদা। আমরা যত মায়ের এই কথা শুনব, দেখব, তত দেখব যে তিনি আমাদেরকে কিভাবে দেখিয়ে নিচ্ছেন মায়ের ভাবনাগুলো। সেই জন্য মাকে যারা আমরা ভালোবাসি, তারা দেখব যে মা কখনোই আমাদেরকে ছেড়ে বেরিয়ে যাচ্ছেন না। কারণ আমরা মাকে চিন্তা করি, নিত্য লীলা পড়া সারদার অবাধ গতিবিধি আমাদের জাগ্রত পথেও আছে, স্বপ্নমার্গেও আছে। আপনারা যারা মাকে খুব ভালোবাসেন নিশ্চয়ই স্বপ্ন দেখেন। চিদ্রূপনীতি, তিনি স্থূল অপেক্ষা অনুভব গম্যাই। মাকে অনুভব করতে হয়, খালি দর্শন পেতে হয় না। কি করতে হয়? উপলব্ধি করতে হয় হৃদয়ে।
হৃদয়, এটা স্থূল উপলব্ধি হয় না। মা কি হন? উপলব্ধ হন হৃদয়ের মধ্যে। জাগরণ, স্বপন সমস্ত অনুভব সমান হয়ে যায়। ভক্তের আর্জি তাকে কি করে না সদা চঞ্চলা রাখে, কেন তিনি অভীষ্ট প্রদাত্রী, ভক্ত অভীষ্ট প্রদাত্রী, নিয়ত কৃপা সুমুখী তিনি। এবং শ্রীমায়ের অন্যতম আশ্রিত সেবক মহাদেবানন্দজি মহারাজ তখন ব্যাঙ্গালোরে আছেন। কর্মনিরত মায়ের শেষ অসুখের কালে তিনি অনুপস্থিত এবং মায়ের সেবা থেকে বঞ্চিত থাকায় খুব বিষণ্ণ। কেন মায়ের সেবা কিছুদিন করেছেন, মনের কষ্টে তাহার আহার নিদ্রাহীন। মা অসুস্থ বলে ব্যাঙ্গালোরে তিনি আহার নিদ্রাহীন সাধু, মায়ের সন্তান। মা অসুস্থ, তারও খাওয়া নেই, ঘুম নেই। বহু চেষ্টা এবং আবেদন করে ব্যর্থ হয়েছিল। তিনি চেয়েছিলেন ব্যাঙ্গালোর থেকে ছুটি দেয়নি। তথাপি মনের ব্যথা মনেই তিনি রেখেছেন, কাউকে প্রকাশ করেননি। এমনকি মাকেও চিঠি লেখেননি যে মা আমাকে ছুটি দিচ্ছে না, তোমার কাছে একটু দেখতে যাব, তোমাকে একটু সেবা করব, তারও উপায় নেই, আমাকে ছুটি দিচ্ছে না মা। কাঁদছেন তিনি, সেই ব্যাঙ্গালোরে কাজ করছেন। এদিকে মা যখন মহাসমাধিতে প্রবেশ উন্মুখ, তখন এই কলকাতার, আপনারা জানেন তো উদ্বোধন বাড়িটি আপনারা গেছেন সবাই, তিনি শেষ শয্যায় শায়িতা ছিলেন মা। উদ্বোধন বাড়িতে যে খাটটা আপনারা দেখেন ওটাতেই মা শায়িত ছিলেন। লীলা সম্বরণের আর বিলম্ব নেই। মায়ের শ্রীঅঙ্গে প্রবল জ্বর চলছে। সেবক সেবিকাগণ সকলেই দিশেহারা। সহসা নিকটবর্তী সকলেই শুনছেন মা আকুল কণ্ঠে বলছেন, ব্যাঙ্গালোরে যাব, ব্যাঙ্গালোরে যাব। ব্যাঙ্গালোরের সেই দর্শন কাতর সন্তান পক্ষের নিরুদ্ধ বেদনাই বুঝি মাকে তৎকালে অস্থির করেছিল। ওই কাঁদছে ব্যাঙ্গালোরে বসে হাউ হাউ করে, আর মা তখন যেন তাকে ভূষণ দিচ্ছেন। জানা গেছিল সুদূর দক্ষিণ ভারতে অবস্থানকারী সেই সন্তানকে তিনি শান্ত করেছিলেন। ওই কালে কৃতপুণ্য শুভ্রশির এই মহাঋষি মহাদেবানন্দ শ্রী মাকে জাগ্রত প্রত্যক্ষ করেছিলেন, জাগ্রতে অথবা স্বপ্নে অনুভব করেছিলেন। তিনি স্থূলভাবে মাতৃ সকাশে উপস্থিত না হয়েও সূক্ষ্ম অলৌকিকভাবে মাতৃ সাক্ষাৎকার লাভ করেছিলেন। এর মূল্যায়ন কিন্তু আমরা বিজ্ঞান দিয়ে করতে পারবো না। সে দেখেছে, সেই দেখাটাকে আমরা কি বলবো? মা বলছেন ব্যাঙ্গালোর যাব, আর সে অনুভব করছে মাকে দেখলাম। অপর একটি স্বপ্ন দর্শন আমরা শুনেছিলাম, এটা আপনারা হয়তো শুনেছেন। অদ্বৈতনিষ্ঠ সন্ন্যাসী স্বামী অভয়ানন্দজি, ভরত মহারাজ, যাকে আমরা সবাই জানি। ভরত মহারাজের মুখে আমরাই শুনেছি সেই বৃত্তান্তটি। আরেকটি, এই যে একটি আলোচনার একটি অনুপ্রেরক, পূজনীয় ভরত মহারাজের জীবনের অন্তিম পর্বে উপনীত। তখন আপনারা জানেন ভরত মহারাজ স্বপ্রচার বিমুখ। তিনি কোনোদিন প্রচার চাননি, বিজ্ঞাপন চাননি। তিনি কোনোদিন কারোর কাছে যেতেন না। তার প্রচার হয়ে যেত, কিন্তু তিনি কোনোদিন লেকচার দেননি, উপদেশ দেননি, অথচ তিনি সবার কাছে চলে গেছেন। এই বর্ষিয়ান সাধুরকোটে একটি মাতৃপ্রসঙ্গ অনুরণিত হচ্ছিলেন। তখন তিনি যখন বলছিলেন, আমরা তখন খুব ছোট সুন্দর, তিনি বলছেন যে আমি মাকে শেষ দর্শন করি উদ্বোধনে। তখন তিনি ভয়ানক অসুস্থ। আমি মায়াবতী যাব, সেখান থেকে যাত্রা করব মানস সরোবরের উদ্দেশ্যে। মার আশীর্বাদ চাইতে গিয়েছিলাম উদ্বোধনে। মার কাছে প্রণাম করেই সব নিবেদন করলাম। মা শুনে আমাকে বলেছিলেন, বাবা আমি শুনেছি মানস বড় দুর্গম তীর্থ, খুব সাবধানে যেও। তখনকার দিনে মানস সরোবর করতে গেলে অনেকে মারা যেত, কেদারবদ্দি করতে গিয়েও মারা গেছে ওই সময়। যাই করবে সব ঠাকুরকে ধরে, সর্বদা ঠাকুরকে ধরে থেকো। মানস যাত্রা করেছি, পথে আমার একটি আশ্চর্য দর্শন হয়েছিল, স্বপ্ন দর্শন। আমার জীবনে ওই ধরনের কোনো দর্শনাদির অভিজ্ঞতা কোনো দিন হয়নি, সেই প্রথম। মানস সরোবরের যাত্রাপথে আলমোড়া জেলার মধ্যে একটা জায়গায় গিয়ে কারো কাছে অতিথি হয়েছিলাম 2-1 দিনের জন্য। ছোট্ট একটা বাড়িতে ছিলাম আমরা। বোধহয় সেখানে দ্বিতীয় রাত্রেই আমি একটি স্বপ্ন দেখে চমকে উঠে
মাঝরাতেই জেগে উঠেছিলাম। ঘুম ভেঙতেই দেখি তখন রাত্রির বেলায় ঘড়িতে বাজে রাত 2টো। শ্রী শ্রী মাকে দর্শন করেছিলাম ওই রাত্রে স্বপ্নে, কিন্তু এত স্পষ্ট আজও আমার মনে সেটা উজ্জ্বল আছে। দেখেছিলাম শ্রী শ্রী মাকে অপূর্ব সাজে সাজানো, মায়ের চরণপদ্ম আলতা রঞ্জিত, ধবধবে পরিষ্কার শাড়ি ছিল মায়ের অঙ্গে, গলায় ফুলের মালা। অপূর্ব সে রূপ বড় জ্যোতির্ময় দেখাচ্ছিল। যেখানটাতে মা ছিলেন সেই জায়গাটি তো আমি স্পষ্ট দেখেছিলাম এবং দেখেই চিনেছিলাম। বেলুর মঠের গঙ্গার ধারে যে জায়গাটার ওপরে এখন মায়ের মন্দির করা হয়েছে, জায়গাটা ঠিক সেটাই দেখেছিলাম। মাকে ঘিরে তখন অনেক লোক, আমার চেনা অনেক মুখ বেশ স্পষ্টই ছিল। যা হোক, স্বপ্ন দর্শনের স্মৃতি তো মনেই রয়ে গেল। মানস সরোবরের পথে চলা শুরু হলো আবার, মানস দর্শনও তো হলো। অতঃপর দিন কয়েক বাদার পরে আমরা তাকলাকোটে বিশ্রাম নিতে বাধ্য হয়েছিলাম। সেখানে ভারত সরকারের একজন মস্ত অফিসারের সঙ্গে আলাপ হলো। অফিসার ভদ্রলোক ছিলেন পাঞ্জাবের লোক। একদিন তিনি আমাকে দেখেই নমস্কার করে তাঁর তাঁবুতে নিয়ে যাওয়ার জন্য খুব পীড়াপুরি করতে থাকেন। হাত জোর করে বলেছিলেন যে মহারাজ, আপনাদের জন্যই আমি এখানে অপেক্ষা করছিলাম, আমি অন্য কোথাও যাইনি। যা হোক, শেষ পর্যন্ত তার তাঁবুতে যেতেই হলো আমাদের। ওখানে বেশ কয়েকদিনের পুরনো খবরের কাগজ দেখে হাত বাড়িয়ে দেখতে যাচ্ছি, কিন্তু ভদ্রলোক কাগজগুলি পড়তে দিলেন না, আমাদের টেনে নিলেন। চা জলখাবার দিয়ে খুব আপ্যায়ন করলেন, পেট ভরে খাওয়ালেন। পরে বেশ কসুন স্বরে তিনি জানালেন, আপনাদের জন্য এক দারুণ দুঃসংবাদ অপেক্ষা করছে। এই কথা বলেই পাঞ্জাব থেকে প্রসারিত একখানা খবরের কাগজ আমার দিকে এগিয়ে দিলেন তিনি। খবরের পৃষ্ঠায় চোখে পড়ল শ্রী শ্রী মা দেহত্যাগ করেছেন। বিশদ আকারেই খবরটা ছাপা হয়েছিল। আলমোড়ার গ্রামাঞ্চলের বাড়িতে সেই রাত্রে আমি যে স্বপ্ন দেখেছিলাম, পরের দিন আমি সঙ্গী সতীশকে, স্বামী সত্যানন্দকে আনুপূর্বিক প্রকাশ করে বলেছিলাম। সতীশও তার ডায়েরিতে সেটা লিখে রেখেছিল। আমি বলেছিলাম তাকে লিখে রাখতে। তখনও তো আমরা মহাসমাধির কোনো খবরও পাইনি, খবরের কাগজে তো চোখেই দেখিনি। কিন্তু মিলিয়ে দেখে বিস্ময়ে স্তব্ধ হয়েছিলাম। আমার স্বপ্নের দিনেই শ্রী শ্রী মা দেহত্যাগ করেছেন। সময়ও মোটামুটি ওই রকমই ছিল। শ্রী শ্রী মাকে স্বপ্ন দর্শন করেছিলাম, কিন্তু সে দর্শন অতি স্পষ্ট, খুব স্পষ্টই দেখেছিলাম মায়ের মুখ, মায়ের দুটি চোখ, তাকে ঘিরে কত লোক। মনে আছে অপূর্ব সুষমায় ভরা সেই মুখমণ্ডল, আমার স্বপ্নে দেখা মায়ের সেই অপূর্ব স্নিগ্ধ মুখচ্ছবি। আপনারা হয়তো এটা পড়েছেন, শতরূপে আছে। তাই অখিল বিশ্বগুরু শ্রী সারদা তার স্ব ইচ্ছাতে আশ্রিত জনের যে কোনো অবস্থাতেই, জাগ্রতে বা স্বপ্নের যে কোনো মাধ্যমেই নিজেকে অভিজ্ঞত করতে পারেন, করেও থাকেন, এবং সে সম্পর্কে তার সন্দেহের অবকাশ কোথায়। তাঁর স্থূল দেহ ধারণও যে মায়াসহায় সূক্ষ্মরূপে প্রকট হওয়াও যে সেই একই মায়ার সাহায্য। তাই মায়াতনু ত্যাগকালেও তার লীলার বিরাম ঢিল না। সে লীলা স্থূল জাগরণ অবস্থাতে মাত্র সংগঠিত হয়নি, হয়েছে সূক্ষ্মে অতি জাগরণ অবস্থাতে, স্বপ্নে বা ধ্যানায়। আমরা এবার স্বামী নির্বাণানন্দজি, সূর্যি মহারাজ আপনারা জানেন, তার কথিত শ্রী মায়ের স্মৃতি থেকে আর একটা সুন্দর কথা আমরা জেনেছি। খুব ভালো লাগবে আপনাদের শুনতে। মায়ের শেষ অসুখের সময় মহারাজ শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি রাখাল মহারাজ ছিলেন ভুবনেশ্বরে। আমিও ছিলাম তখন তার সেবায়। মায়ের সমাধির দিন 1920 খ্রিস্টাব্দের 21শে জুলাই মঙ্গলবার রাত্রির 1:30 নাগাদ আমি মহারাজের ঘরে ঢুকে দেখি একটি আলো আনে সারা শরীর ঢেকে ইজি চেয়ারে বসে আছেন, মুখ খুব গম্ভীর। আমাকে দেখে মহারাজ বললেন, সূর্যু, রাত এখন কত রে? কেন জানি না মা ঠাকুরনের জন্য মনটা কেমন করছে। তিনি কেমন আছেন কে জানে। আমি তাকে জিজ্ঞেস করলাম, শোবেন না? মহারাজ কোনো উত্তর দিলেন না। মহারাজের মুখের ওই গম্ভীর ভাব দেখে এবং মায়ের জন্য তার মন খারাপের কথা জেনে তার মন হালকা করার জন্য বললাম, মহারাজ
তামাক সেজে নিয়ে আসবো? মহারাজ কোনো উত্তর না দিয়ে একভাবে বসে রইলেন। তার ভাব দেখে আমি আর সাহস করলাম না কিছু জিজ্ঞেস করার। আস্তে আস্তে তার ঘর থেকে বেরিয়ে এলাম। পরদিন সকালে মহারাজকে একটু অস্থির বলে মনে হলো। অন্য দিন সকালে একটু বেড়াতে বেরোতেন, সেদিন গেলেন না। সামনের বারান্দায় পায়চারি করতে লাগলেন। সেদিনই পোস্ট অফিস থেকে পিয়ন একটি টেলিগ্রাম নিয়ে এলো শরৎ মহারাজের। টেলিগ্রাম, রাত্রির 1:30টার সময় উদ্বোধনে শ্রী শ্রী মা দেহ রক্ষা করেছেন। আমার মনে পড়ল গত রাত্রে প্রায় ওই সময় মহারাজ ঘুম ভেঙে জেগে উঠেছিলেন আর বলেছিলেন, মায়ের জন্য মন কেমন করছে। খবরটি পেয়ে মহারাজের মুখ অব্যক্ত বেদনায় থমথম করে উঠল। তিনি শুয়ে পড়লেন। খানিক পরে আবার উঠে বসলেন। 3 দিন কারো সঙ্গে কথা বলেননি। একদিন শুধু বললেন, এতদিন পাহাড়ের আড়ালে ছিলাম। রাজা মহারাজ। আমরা দেখছি যে ভদ্রকালী তিনি কিভাবে আমাদের সবাইকে আনন্দ শুধু দেন না, দেখান, কিন্তু তিনি রক্ষাও করেন আমাদের। কারণ অযাচিত কৃপাও তিনি করেছেন। তিনি যেমন দেখা দিয়েছেন, তিনি যেমন আমাদেরকে শাসন করেছেন, তেমনি অযাচিত কৃপাও তিনি করেছেন। ভদ্রকালী রূপের আমরা আর একটি ঘটনা বলে আজকে আমরা শেষ করার দিকে যাচ্ছি। কারণ ভদ্রকালী রূপের প্রচুর ঘটনা বললে শেষ হবে না। তাই ভদ্রকালী আমি এখন ক্ষান্ত দিয়ে পরবর্তী যে শব্দটি আমরা অনুধ্যান করব সেটি করব। প্রসঙ্গোক্ত গিরিজা হচ্ছেন উত্তরকালের স্বামী গিরিজানন্দ, যিনি স্বামী বিশুদ্ধানন্দ এবং স্বামী শান্তানন্দের বাল্য সহচর। আপনারা হয়তো এর গল্প পড়েছেন অনেক কাছে। এই 3 সতীর্থই ছিলেন ব্রহ্মজ্ঞ মহাপুরুষ এবং মায়ের চেলা। শ্রী শ্রী মাই জয়রামবাটিতে মস্তক মুন্ডনাদি করিয়ে নিয়ে যথাবিধি গৈরিক বহির্বাস কৌপিন প্রদান করেছিলেন। 1907 সালের 29শে জুলাই ঠাকুরের চিত্রপটের দিকে তাকিয়ে মা এদের জন্য করজোরে প্রার্থনাও জানিয়েছিলেন, ঠাকুর এদের সন্ন্যাস রক্ষা করো, পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে যেখানেই এরা থাকুক না, এদের 2টি খেতে দিও। মায়ের এই প্রার্থনাটা যারাই পাহাড়ে জঙ্গলে বেরিয়েছে তারা অন্তরে অন্তরে অনুভব করে যে মা কীভাবে তাদের খেতে দেন, যারাই বেরিয়েছে। পরে শ্রীমার নির্দেশে কাশীধামে গিয়ে মহাপুরুষ স্বামী শিবানন্দজির কাছ থেকে সন্ন্যাসের নতুন নাম এরা গ্রহণ করেছিলেন। উপরের আলোচনা থেকে আরেকবার জানা গেল যে প্রার্থী না হয়েও শ্রীমায়ের অহেতুকী চরণাশ্রয় লাভ বা কৃপা লাভের কথা। গিরিজানন্দের সঙ্গী ছিলেন বটুকবাবু। বটুকবাবু নিজেরই উক্তি, কই আমি তো মার কাছে দীক্ষা চাইনি, তবু আমাকে তিনি কৃপা করলেন। এরা অনেক হয়েছে, মাকে প্রণাম করতে গেছে, দীক্ষার কথা তার মনেই আসেনি, কিন্তু মা তাকে কৃপা করেছেন। কারণ দেবী সারদা গুরুমূর্তিতে প্রকাশ বিভিন্ন স্থলে বিচিত্র রূপে আমরা দেখেছি। এবারে পটভূমি কিন্তু সম্পূর্ণ স্বতন্ত্র, তুলনাবিহীন, নজির ছাড়া। কারণ তিনি যেন ঠিক শ্মশানালয়া শ্মশান বিহারিণী একাকিনী মা মৃত্যুপুরীতে অধিষ্ঠান করছেন অমৃত বিতরণের জন্য। মরণ উর্মিনাশিনী মরণ তরঙ্গের শীর্ষে তিনি দণ্ডায়মানা। শোকবিহ্বল উত্তল মরণমথিত সংসারের কেন্দ্রভূমিতে আসিনা থেকে স্নেহকাতর কণ্ঠে নিয়তেই তিনি আহ্বান করছেন আমাদের, আর বলছেন এসো এসো বলে দিচ্ছি। মানে দীক্ষা দেয়া মানে কি, মার কাছ থেকে যারা দীক্ষা নিয়েছে তাদের কি শেষ জন্ম, আপনাকে তারকে একেবারেই আপনাকে ফেলে দিচ্ছে, আর আপনার বাসনা গেল সব। যারা দীক্ষা নিয়েছে তাদের শেষ সব। তাই তিনি বলছেন নিত্য শুদ্ধা যিনি সুচিতা, যার কটাক্ষপাতে তার চরণ যেখানে সর্বদাই পবিত্রতা বিরাজ করছে, তাই তার কাছে আবার শৌচ অশৌচের কিছু ব্যাপার নেই। আমরা অনেক সময় কালা শৌচ থাকে না, শৌচ অশৌচ অশৌচান্ত সকলেই অবান্তর তার পক্ষে। কেন? যিনি নিরঞ্জন, যিনি নিরবদ্ধ, যিনি অনাবিল, যিনি সুবিমল,
যিনি নিত্য, যিনি সিদ্ধ, যিনি বুদ্ধ, যিনি মুক্ত। সুতরাং শিষ্যের শুভাশুভ কাল নির্ণয় করা অনাবশ্যক, কারণ তিনি দিব্য ভাবাপন্ন গুরুমূর্তির ওই রূপ আহ্বান সত্যি সত্যি আমাদের কানে আসে। গিরিজানন্দ তেমনি সেই দৈবী আহ্বান শ্রবণ মাত্রই এক ডুবে স্নান করে দীক্ষার আসনে গিয়ে উপবেশন করেছিলেন। বটুকবাবুও সেমনি একটি ডাকে সাড়া দিয়ে ছুটে গিয়েছিলেন মহামন্ত্র গ্রহণ করতে। ক্ষণকালের জন্য তারা চিন্তা করেননি। ঠিক তেমনি শাস্ত্রেও আছে, শিষ্যমাহু গুরুনা কৃপয়া যৌদিতীয়তে তত্র লগ্নাদিকং কিঞ্চিত ন বিচার্যং কদাচন। অর্থাৎ মূর্তিমান কি মূর্তিমতী গুরু শক্তি যদি কৃপা করে শিষ্যকে দীক্ষার জন্য আহ্বান করেন, তখন কালের বিচার না করেই তা নিয়ে নেবে। পুণ্যাপুণ্য ক্ষণ নির্ণয় এগুলো তখন অনাবশ্যক। এইটা আমাদের মনে রাখতে হবে। এবং শেষকালে মা প্রচণ্ড জীবদুঃখ সহিষ্ণুতা তো তার ছিল, জীবোত্থানের জন্য তার কি ব্যাকুল প্রতীক্ষা ছিল। অনেকেই বলে মা কি আমায় নেবে? মা তো নেবার জন্যই তার শরীর ধারণ এবং তার লীলা, তিনি নেবার জন্যই বসে আছেন। তাপিত জনের ক্লেশভারকে স্বয়ং স্বীকার করে নিয়েছেন অসহ্য দৈহিক যাতনাকে বরণ করে। পৃথিবীর ইতিহাসে অভূতপূর্ব দৃষ্টান্ত মায়ের জীবন। তাই জয়রামবাটিতে শ্রী শ্রী মা ভীষণ জ্বরে শয্যাগত। মা তো প্রায় জ্বর হতো, আপনারা দেখেছেন মায়ের জীবনীতে। পায়ে বাতও দারুণ বৃদ্ধিপ্রাপ্ত। সেই মর্মস্পর্শী কাহিনীকে ভাষায় ব্যক্ত করাও কষ্টকর। সন্ধ্যার পরে জ্বর বাড়তে থাকতে, বাতের যন্ত্রণাও তখন তুঙ্গে। অমন ব্যথা জর্জর করুণ অবস্থার মধ্যেও মায়ের ক্ষীণ কণ্ঠে আরতি। আজ আর কেউ এলো না, ঠাকুর বলেছিলেন কত কাজ করতে হবে, বাকি আছে একটি দিন বৃথা গেল। মানে কাউকে দীক্ষা দিতে পারেননি। জ্বরের মধ্যেও মা রাত্রিবেলায় বকছেন, সন্ধ্যেবেলা, আজও আর কেউ একটা এলো না, ঠাকুর যে বলেছিলেন কতজনকে দীক্ষা দিতে হবে। রাত্রির অন্ধকার গাঢ় হচ্ছে, পায়ের শব্দ শোনা গেল, কারা যেন এসে মায়ের ঘরের দুয়ারে হাজির। রাত তখন কটা? 9টা। জয়রামবাটিতে অন্ধকার। 3 জন ব্যক্তি স্বামী ব্রহ্মানন্দ মহারাজের প্রার্থনাপত্র সহ চেষি মায়ের কাছে এসেছেন দীক্ষার জন্য। পত্রখানি পড়ে শোনানো হলো মাকে। মা কিছুক্ষণ চুপ করে থেকে কাতর স্বরে বললেন, ছেলে বিদেশ থেকে মাকে কত ভালো জিনিস পাঠায়, আর রাখাল শেষকালে আমাকে এই সব পাঠালে, মানে খুবই দীক্ষা তার যোগ্য নয়। এই বৃত্তান্ত শুনিয়েছিলেন স্বামী গৌরীশানন্দ, তিনি তখন উপস্থিত ছিলেন মাতৃসকাশে। যাই হোক, অথরা জননী শান্ত হলেন সেই রাত্রে, এবং তার দয়া ঠিকই বর্ষিত হয়েছিল ওই দীক্ষার্থীদের ওপর। আধার যেমনই হোক, দয়াদানে তার কোনো কৃপণতা নেই। কৃপা সুমুখী গুরু শক্তি দিয়ে আগত সকল জীবনকে তিনি ধুয়ে মুছে নির্মল করে, তাই তো তিনি মা। এই ক্ষেত্রেও তাই হয়েছিল। এবং যদি তিনি নিজে অমন করে দয়া নিয়ে না ধুয়ে নিতেন, তাহলে শ্রীরামকৃষ্ণ পূজিত ওই চরণ ছুঁতে কজনই বা পারতেন। অতি উচ্চ অধিকার সম্পর্ক সাধক তাই মিনত করেন চিরদিন। আমরা কবির কণ্ঠে বলি না, দয়া দিয়ে হবে গো মোর জীবন তুতে, নইলে কি আর পারবো তোমার চরণ ছুঁতে। বলি আমরা দয়া দিয়ে, অন্যকে পরে কথা। তাই স্বামী মাধবানন্দজিকেও আমরা বলতে শিখছিলাম, অত বাজগোজ করে যদি মা করতেন, তাহলে আমরা কি আর স্থান পেতাম মায়ের কাছে? কথাটা হচ্ছিল নির্বিচারে দীক্ষাদান প্রসঙ্গে। সারগাছিতে মায়ের 2 বরিষ্ঠ সন্তান মুখোমুখি বসে আছেন। মাধবানন্দজি তখন গুরুর আসনে বৃত। তাই স্বাভাবিক সূত্রেই দীক্ষা প্রদানের নীতির কথাও প্রসঙ্গক্রমে এসে গেছে। প্রেমেশ মহাজ যুক্ত করে মাধবানন্দজি জানিয়েছিলেন, যারা আসে বাছা বাজগোজ তেমন না করে তেমনি সকলকে মায়ের কাছে সঁপে দিই। মাধবানন্দজি বলছেন, মাকে বলি, মা তুমিও আমাকে যেমন চরণে ঠাঁই দিয়েছ, এদেরও তেমনি আশ্রয় দিয়ে দিও। আর ও ভাবি, সত্যি তো অত বাজগোজি মা করতেন, আমরাই কি আর স্থান পেতাম তার চরণে? এটা তো আমাদের প্রত্যেকের কথা। আমরা নিজেরাই জানি আমরা কতটা কি খারাপ আর ভালো। যদি মা আমাদের বাঁচতে শুরু করেন, আমরা কেউ এন্ট্রি পাবো না মায়ের কথায়। তাই তিনি বলছেন, সীমার এই অবারিত দ্বার ছিল বলেই আমাদের মনে সবাই আমরা তার কাছে স্থান পেয়েছি। এবং নরনীলা নরবৎ, কারণ অসীম শক্তিস্বরূপাহ বহুতর জীবজ্বালা ও সংসার ক্লেশের সংসর্গে নরদেহধারিণী শ্রী শ্রী মাকে খচিত চঞ্চল হতে দেখা যায়নি। সেটা নয়,
এত যে পাপ তাপ নিয়েছেন, মাও কিন্তু মাঝে মাঝে অস্থির হয়েছে। সময়ে সময়ে মূর্তিমতী তিতিক্ষাকেও ধৈর্যধারা হতে লক্ষ্য আমরা করেছি। উদ্ধার করো, মুক্তি দাও, স্থান দাও, দীক্ষা দাও, আশ্রয় দাও, এই রব অহর্নিশ মাকে অস্থির করে তুলত। সহনশীলতার প্রতিমূর্তিকে অভিমান মনে কখনো কখনো বলতে শোনা গেছে, এ শরীর আর বয় না। মায়েরা এত নিয়েছেন, তাই তিনি নিজেও বলেছেন, এ শরীর আর বয় না। একদিন ঠাকুরকে বলি, ঠাকুর আর কেন? ঠিক সেই দিনই এক প্যালেনে হাজির করেন, যেদিন বলি। ঠাকুর শোনেন না। ক্ষোভপীড়িতা মাকে একদিন অমন বিচলাতে দেখে সেবক অরূপানন্দ না বুঝে বলে ফেলেছিলেন, তুমি যে মন্ত্র দাও সে তো ইচ্ছে করেই দাও। ব্যথিত অবুঝ সন্তানের এই কথার জবাবে মা বললেন, দয়ায় মন্ত্র দিই, ছাড়ে না, কাঁদে, দেখে দয়া হয়। কৃপায় মন্ত্র দিই, নইলে আমার কি প্রয়োজন? কাউকে মন্ত্র দিলে তার পাপ নিতে হয়। ভাবি শরীরটা তো যাবেই, তবুও এদের হোক। মা দয়ায় মন্ত্র দেন, কৃপায় মন্ত্র দেন। আমরা যারা মায়ের আশ্রয় পেয়েছি, কেন? তিনি কৃপা করেন বলে। এই যারা মার কথা শুনছি, কৃপা না হলে তার কথা শোনাও যায় না। সত্যি কৃপা করেছেন বলে আমরা আসতে পেরেছি, আমি বলতে পারছি। অবিরত ধারাবর্ষণের মাঝে মাঝে এই এক একটু ছেদ যেমন বর্ষার মাধুর্যকে আরও উপভোগ করে, ঠিক তেমনি করুণাধারা ঢালবার জন্য তীব্র আকুলতা, অতন্দ প্রতীক্ষার ফাঁকে ফাঁকে আমরা দেখেছি যে শ্রীমায়ের দয়াঘন রূপের লাবণ্যকে অধিকতর অনুধ্যানীয় করে তোলে। এই যে আমরা বারবার শুনছি, অনুধ্যান করছি, আপনারা আসছেন শুনতে সেই মায়ের কথা, নানান কথা শুনছেন, হয়তো একই কথা শুনছেন, কিন্তু বারবার আসছেন কেন? মায়ের কথা, মা। তাই বলছেন যে শিশুর হাসি মাখা মুষ্টি মুখে যেন একটা মস্ত কাজলের ফোঁটা মিষ্টত্বকে বেলায়, তেমনি মা যখন বলছে এ শরীর আর বয় না, এক একদিন ঠাকুর আর কেন, আর ঠিক সেই দিনই এক প্যালেনে হাজির করেন, এটা একটা যেন করুণ, একটা মাধুর্য রস। এ শরীর আর বয় না, শরীর আর বয় না, তবুও কি বিরাম আছে? দেহের অবস্থা সংকটাপন্ন, চিকিৎসকদের নিষেধ, সেবক সন্তানদের প্রচণ্ড বাধা, ভক্তবন্ধের স্বনির্বদন্য, সব কিছু উপেক্ষা করে সকলের অজান্তেকেও মা কৃপা করেছেন। তার একটা ছোট্ট ঘটনা বলে আমি ভদ্রকালী রূপটা শেষ করব। অপূর্ব মায়ের জীবনের ঘটনাগুলো যত ভাববেন দেখবেন যে মা যেন অজান্তেও কৃপা করছেন, যাতে কেউ জানতে পারে। উদ্বোধনে শেষ অসুখের সময় সবাই প্রহরারত সেবক মণ্ডলী গুণাক্ষরেও জানতে না দিয়ে আগত আর্তের ভরত মনস্কামনা মা কীভাবে পূর্ণ করেছেন সেই দৃষ্টান্ত আজকে দেব। ছোট্ট ঘটনা যে মা কীরকম ভালোবাসতেন। শ্রী মায়ের বিশিষ্ট স্বনাম খ্যাত সংবাদ সাহিত্যিক শ্রী মাখনলাল সেনের লিখিত বিবরণী থেকে এটা জানা গেছে যে বাংলাদেশের ঢাকা জেলার, বাংলাদেশের মানুষগুলো কিন্তু খুব ভক্ত হয়, টান হয়, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। ঢাকা জেলার সোনারং গ্রামের শ্রীমতী বিনয়বালা সেন কেমন করে লোকচক্ষুর অগোচরে তিনি শ্রী শ্রী মাতৃচরণ সমীপে উপস্থিত হয়ে তার কৃপা লাভ করেছিলেন সেই ঘটনা। বিনয়বালা তার পতিগৃহে থাকাকালেই শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী মায়ের কথা কিছু কিছু শুনেছিলেন। যখন পতিগৃহে থাকতেন, মানে সোনারং বাজারে, শ্রী শ্রী মা কলকাতায় বাগবাজারের উদ্বোধনের বাড়িতে রয়েছেন, এ কথা বিনয়বালা জানেন। সহসা প্রাণে খুব ব্যাকুলতা অনুভব করতে থাকেন। কলকাতায় গিয়ে একটিবার মাকে, ওর বাড়ি ছিল তখন, যখন বাড়ি ছিল কালীঘাটে, শুনেছেন কিন্তু আসেনি ওদিন, তারপর বিয়ে হয়ে গেছে ওর পাশে ঢাকাতে, সুতরাং সে শুনছে। তখন কলকাতায় গিয়ে একটিবার মাকে দর্শন করার জন্য বিনয়বালার পিতা কলকাতায় কালীঘাটে বাসা বাড়িতে থাকেন। কোনোভাবে তিনি পিতৃগৃহে চলে আসেন কালীঘাট। কিন্তু তখনকার মায়েরা তো বেরোতো না, এখনকার মায়েদের মতো না, সব জানেন, কিন্তু কোথায় বাগবাজার সেটা জানেনই না। বাগবাজারের উদ্বোধন কোন রাস্তায় তাও জানেন না। অজানা চেনা বিনয়বালা একদিন দুপুরে একটা প্রতিবেশী ছোট ছেলেকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন, কাউকে কিছু না বলে উত্তর দিকের ট্রামে উঠে পড়েছেন। ট্রামে উঠে বসেছেন, ব্যাকুল জিজ্ঞাসা সহযাত্রী অনেকেই, বলতে পারেন উদ্বোধন অফিস কোথায়, কোন রাস্তায়,
সেখানে কোথায় গিয়ে নামতে পারে? হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করছে, কেউ বলতে পারে না। ওই জিজ্ঞেস করছেন ধরুন স্প্ল্যানেডে, সেখানে কে উদ্বোধন বলবে কেউ জানে না। প্রতীক যাকে পাচ্ছেন জিজ্ঞেস করছেন। অবশেষে কেউ একজন জানিয়ে দিলেন, ফের ট্রামে চলুন, বাগবাজার ট্রাম ডিপোতে গিয়ে নামুন। ট্রাম ডিপোতে চলে গেলেন, বিরিন বাগানে নামিয়ে দিয়েছে। বিরিন বাগান থেকে তো কোথায়, বাগবাজার অনেক দূর। সেখান থেকে নেমে কাউকে প্রশ্ন করুন কোন দিকে গেলে উদ্বোধন অফিস মিলবে। বিনয়বালা তাই করলেন, বাগবাজারের ট্রাম ডিপো পর্যন্ত আবার এক ট্রামে চড়ে এলেন। ওখানে নেমে অনায়াসেই হদিশ পাওয়া গেল মানচিত ধামের। উদ্বোধনের দরজায় এসে পৌঁছলেন বিনয়বালা। তখন বিকেল গড়িয়ে গেছে। তখন শ্রী মা খুব অসুস্থ, কাউকেই বাড়ির দোতলায় উঠতে দেওয়া হচ্ছে না, সারাক্ষণ শ্রীর মুখে প্রহরা। কিন্তু বিনয়বালার কি ভাগ্য, কি অমোঘ বিধান, যখন গিয়ে পৌঁছেছে সেই সময় সিঁড়িতে কেউ নেই। কিছু এত কাজে চলে গেছে। বিনয়বালা স্বচ্ছন্দে উপরে উঠে গেছে ছোট্ট বাড়িটা। অতঃপর কোন দিকে কোন ঘরে যাবেন, জনমনুষ্য কোথাও নেই। মা দিকে চোখ ফেরাতেই কি অবিশ্বাস, স্বপ্নে নয় সত্যি সত্যি বাস্তবে মা, শ্রী মা শয্যা ছেড়ে উঠে বসেছেন। ঘরের দরজা পেরিয়ে বেশ কয়েক পা এগিয়ে এসেছেন, একেবারে সিঁড়ির কাছাকাছি। আলুলায়িত কেশ, অবিন্যস্ত বসনা মাতৃমূর্তিকে আচমকা দর্শন করে বিনয়বালা হতচকিত। সে একদম কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে পড়েছেন। কি করতে হবে তাও বিস্মিত, প্রণাম করাও হয়নি। মা অতি দৃঢ় কণ্ঠে জানতে চাইলেন, তুমি মা আমার কাছে মন্ত্র নিতে এসেছো? প্রথম মায়ের কথা, প্রথম দেখা। কি অপূর্ব মেয়েটির ভাগ্য। ওই কলঘর ওখানে আছে, শিগগির ওখানে গিয়ে হাত পা ধুয়ে এসো, আমি তোমাকে মন্ত্র দেব। বিনয়বালার তো অবস্থা টাইট, সে স্বপ্নের ঘোর কাটিয়েও জবাব দিচ্ছে, মন্ত্রটা কি রে বাপু? বলছে, আমি তো তেমন কিছু ভাবিনি, কিছুই যে নিয়ে আসিনি আমি। এক ঝলক বিদ্যুতের মতো মায়ের ক্ষীণ কিন্তু ক্ষিপ্র উত্তর তার কানে প্রবেশ করল, তোমারও সব কিছুই লাগবে না, তুমি এক্ষুনি হাত পা ধুয়ে এসো। কি কৃপা! ব্যাকুলতা থাকলেই অরুণোদয় না? দেখুন, একদিন এসছে, মা প্রথম প্রশ্ন করছে। তারপরের ঘটনা অপ্রকাশ্য। বিনয়বালা মুক্তির আনন্দকের দ্বার প্রান্তে উপনীত, স্তব্ধ নিঃশব্দে পদক্ষেপে মায়ের ঘর থেকে বেরিয়ে দুটো সিঁড়ি বেয়ে নেমে গেলেন। নিচে অপেক্ষমান ছেলেটাকে নিয়ে ইশারায় ডেকে নিয়ে নির্বাক গিয়ে আবার ট্রামে চড়ে বসলেন। পৌরত সেবকগণ তখনও অবধি অনুপস্থিত, তাদেরও স্ব কর্তব্যস্থলে। বোধহয় বিনয়বালার ট্রাম ডিপো ছেড়ে দক্ষিণমুখী যাত্রা করবার অপেক্ষায় ছিল, তাই কর্তব্যনিষ্ঠ সেবকগণ কেউ জানতেই পারল না একজন ওপরে উঠে দীক্ষা নিয়ে বেরিয়ে চলে গেল। কাণ্ড কিন্তু এখানে ইতি হয়নি। এখানে কিন্তু এই কথা শেষ নয়, ভদ্রকালীর কথা। কারণ আর মাত্র কয়েকদিন বাদেই শ্রী মা কঠিন পীড়া কঠিনতর আকারে প্রকট হয় বুঝতে বাকি থাকছিল না। লীলাতনু ত্যাগ করে মা স্বস্বরূপে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হচ্ছেন। দিবানিশে উন্নিদ্য অনলস সেবার প্রহরায় নিযুক্ত রয়েছেন সেবক আর সেবিকাগণ। দর্শনার্থী প্রবীণ ভক্তরাও মাতৃচরণ সকাশে যেতে পারছেন না। কিন্তু বিনয়বালার ক্ষেত্রে পূর্ব ঘটনারই পুনরাবৃত্তি সকলকেই বিমূঢ় করে দিয়েছিল। বিনয়বালার মনৌতলা দীক্ষা নেবার পর, মা খুব অসুখ, মাকে কি একবার দেখবো না? তাই একদিন দুপুরে অমনিভাবে মায়ের বাড়িতে শটান উপস্থিত। সেদিনও যখন ঢুকেছে সিঁড়িতে কেউ নেই। শটান মায়ের কক্ষে একেবারে চরণ প্রান্তে গিয়ে ভুল উন্নীত হয়ে পড়লেন। চরণতলে পতিতা তাকে দেখেই মা সুমিষ্ট স্বরে বলছেন, মা এসেছো, বসো মা, যেন মা জানতেন ও আসবে। এবার এমন অসুখ হচ্ছে যার শরীর থাকছে না, তুমি এসেছো ভালোই হয়েছে। মাকে বলে দিলেন, এবার এমন অসুখ হচ্ছে আর আমার শরীর থাকছে না। দেখো মা, ছেলেরা কখন এসে পড়বে বলা যায় না, আমার পাটা একটু টিপে দাও তো। কি ভাগ্যবতী! যোগীন্দ্র মুনীন্দ্র পূজিত পদকমলের যে দুর্লভ সেবাধিকার প্রদানের জন্য কি এমন করুণ নাট্যের অবতারণা মায়ের। বিনয়বালার মোক্ষপ্রাপ্তি এই দেহে বিদ্যমান থাকতেই অসামান্য গুরুশক্তির কৃপাতে সম্ভব হয়েছিল। এবং এটা সত্য, দিবালকের মতো স্পষ্ট। বিমুক্তশ্চ বিমুচ্যতে, তার শরীর থাকা সত্ত্বেই তার মুক্তি,
নিশ্চিত হয়ে গিয়েছিল। তাই ইন্দ্রাদি দেবতারা অবিচিন্ত মহাব্রতা দেবী শারদা, মুক্তি হেতু গুরু শক্তি প্রকটা ভগবতী পরমা, বিদ্যা সরস্বতী জ্ঞানদা, ইন্দ্রাদি দেবতারা এই মুক্তিপ্রদায়িনী দেবী বিদ্যার স্তব করেছিলেন। ইয়া মুক্তি হেতু অবিঞ্চিত মহাব্রতা চা অভ্যস্যসে সুনিয়তেন্দ্রিয় তত্ত্বসারই মোক্ষার্থী বিমুনিভিরস্তু সমস্ত দোষই বিদ্যাশিষা ভগবতী পরমাহি দেবী। আমাদের সবার যেন এই বিমুক্তশ্চ বিমুচ্যুত হয়, এটাই প্রার্থনা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।